বাঁচতে নরে যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। তাহলে আমরা এই যুগে সবাই সমস্যা পীড়িত, ছোট বড় নানান সমস্যা আমাদের কিছু না কিছু আছেই। তাই আচার্যদেব ঠাকুরের শ্রী শ্রী বাণীটাকে লক্ষ্য করে সেই ডিপি ওয়ার্কের কথা আমাদের বলে দিলেন। আমাদের প্রত্যেককে ডিপি ওয়ার্কের জন্য উঠে পড়ে লাগতে বললেন, কেননা এই সমস্যা একমাত্র ঠাকুরের কথা মান্যতার মধ্য দিয়েই কিন্তু আমাদের কাটতে পারে, এছাড়া কোনো পথ নেই। ডিপি ওয়ার্কের আমরা মধ্যে যারা পড়ি তারা প্রত্যেকে যেন আমরা নিজ নিজ দায়িত্বে এসে ঠাকুরের শ্রীচরণে পুনরায় এসে আবার ঠাকুরের সঙ্গে ইষ্টভৃতি মাধ্যম দিয়ে, বিশেষ করে ইষ্টভৃতির মাধ্যম দিয়ে আমরা যোগযুক্ত হই, কারণ এছাড়া আমাদের কোনো আর উন্নতির পথ নেই, সমস্যার সমাধান কোনো পথ নেই। ঠাকুর বলছেন, লাখো ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দা করলি না, তবু চাস বিধির দয়া, মতিচ্ছন্ন বুঝলি না। একটি বাস্তব ঘটনা আমি বলছি। ডিপি ওয়ার্কের একটি দাদা, ডিপি ওয়ার্ক করতেন না, একটি দাদা মন্দিরে আসতেন এবং সে মন্দিরে আস্তে আস্তে কোনো কারণে মন্দির ছাড়া হয়ে গেছে। এখন মন্দির ছাড়া হয়ে গেছে, সমস্ত দাদা মায়েরা মন্দিরের বলে, দাদা আপনি আগে আসতেন, এখন কেন আসছেন না, আসুন আসুন। সে কিছুতেই আসতে চাইছে না। হঠাৎই একদিন তাকে একটা বিষধর সাপ কামড়ালো, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার মা বাবার সঙ্গে পরিচিত সমস্ত ডাক্তাররা নন, সেখানে ডাক্তারবাবুরা সব রয়েছেন, অনেকেই ডিপি ওয়ার্ক এবং আমাদের ঠাকুরের দীক্ষায় দীক্ষিত। তারা দেখছে যে এই যে রোগী, একে যদি আমরা এখানে রাখি একে বাঁচানো সম্ভব হবে না। তাই তারা তাকে অন্য জায়গায়, অন্য হাসপাতালে স্থানান্তরিত করলেন তার মা বাবাকে না জানিয়ে। তখন মা বাবা যখন জানতে পারলেন যে আমার ছেলেকে এইভাবে আরও দূরে নিয়ে যাওয়া হয়েছে, পরে যখন সে সুস্থ হয়ে মা বাবার কাছে ফিরে এলো, তখন সে বুঝতে পারলো যে তার কী অবস্থা। তখন সে বুঝতে পারলো যে আমার ওই দাদারা, দীক্ষিত দাদা চিকিৎসকরা যদি আমার ওইখানে না থাকতো আমাকে বাঁচাতে পারতো না। তাই তারা মা বাবার কাছে ফিরে এসে বলে দিল এবং তারা বুঝতে পারলো যে ঠাকুরের কি অবদান, ঠাকুরের কি দয়া। কাজেই সেই ছেলেটি আবার সেই মন্দিরের সঙ্গে যোগযুক্ত হয়ে গেল। এই হচ্ছে ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক তাই ঠাকুর কেন ডিপি ওয়ার্কের কথা বলছেন, যেমন মেলায় আসলে মা বাবার সঙ্গে বাচ্চা আসলে একটি বাচ্চা যদি হারিয়ে যায় সেই মা বাবার কেমন অবস্থা হয়, তা পরম দয়ালমান হচ্ছেন আমাদের বিশ্ব পিতা, তা আমরা তারই অপদার্থ সন্তান। তা আমরা যদি তার থেকে বিচ্যুত হয়ে পড়ি, ইষ্টভীতি না করে কোনো কারণে যদি বিচ্ছুত, তাহলে আমাদের যা হওয়ার তাই হবে। তাই ডিপি ওয়ার্কের আওতায় যারা আছেন, আমরা যারা আছি, যারা দাদারা মায়েরা যাচ্ছেন, তারা আমি অনুরোধ করব তারা দয়া করে আবার সেই পার্শ্ববর্তী মন্দিরের সঙ্গে যোগযুক্ত হয়ে ঠাকুরের সঙ্গে আবার নতুনভাবে যুক্ত হন, নিজের জীবনকে ধন্য হন। তাই সবশেষে বলি যে সব দেবতা আছে সদ্গুরুরই মাঝে, গুরু 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 বলে নাচরে সবাই নাচরে, জয় গুরু বলে নাচরে সবাই নাচরে, জয় গুরু। হ্যালো, যারা প্রসাদ গ্রহণ করছেন তাদের কাছে অনুরোধ, আপনারা মাঠটা পরিষ্কার রাখার জন্যে আপনার খাওয়া পাতাটি, দেখুন আমাদের এখানে বক্স আছে, আমাদের শীতলা মন্দিরের পাশে পৌরসভার বড় ভ্যান আছে। সকলের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের ভান্ডারা প্রসাদ গ্রহণ করার পরে আপনার উচ্ছিষ্ট পাতাটি, দেখুন পূর্ব দিকে শীতলা মন্দির, শীতলা